অস্থায়ী বা প্রবাসী সরকার পরিচয়: অস্থায়ী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। সরকারের সদস্য ছিলেন ৬ জন। সরকারের কার্যালয় তৎকালীন কুষ্টিয়া ও বর্তমান মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আমবাগানে। তাজউদ্দিন আহমদ ভবেরপাড়া গ্রামের নাম রাখেন মুজিবনগর। সরকার গঠনের ২ ঘণ্টা পর পাকিস্তান সেনাবাহিনী মুজিবনগরকে গুটিয়ে উড়িয়ে দিলে কার্যালয় স্থানান্তর হয় কলকাতা থিয়েটার রোডের ৮ নং বাড়িটির বর্তমান নাম শ্রী অরবিন্দ ভবন। থিয়েটার রোডের বর্তমান নাম হচ্ছে শেক্সপিয়ার সরণি। ৮ নং থিয়েটার রোড ছিল মুজিবনগর সরকারের সচিবালয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান সেনাপতির দপ্তর। আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ছিল কলকাতা ৯ নং সার্কাস এভিনিউ। বাংলাদেশের তৎকালীন রাজধানী ছিল মুজিবনগর। অস্থায়ী সরকারের প্রধান উদ্দেশ্য মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা। সরকার গঠিত হয় ১৯৭০ সালের নির্বাচনে জয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে। শপথ পাঠ করান চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। অনুষ্ঠান আয়োজন করেছিলেন মেহেরপুরের সাব ডিভিশন অফিসার তৌহিদে ইলাহি চৌধুরী। উপরাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদানকারী দলের নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ ঝিনাইদহের। ১২ সদস্যের এই দল আনসার বাহিনী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশের মোট ১২৭ জন সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘটনা: ৪ এপ্রিল ১৯৭১ তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে সহযোগিতা চান। ১০ এপ্রিল ১৯৭১ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় বলে তাজউদ্দিন আহমদ ঘোষণা দেন। কংগ্রেস মুখ্যমন্ত্রী সতীন্দ্রলাল সিং সহায়তা করেন। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। স্বাধীন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত হয়। যেহেতু স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় ২৬শে মার্চ ১৯৭১, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় ২৬শে মার্চ ১৯৭১। ১১ এপ্রিল ১৯৭১ তাজউদ্দিন আহমদ বেতার ভাষণে অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেন। আকাশবাণী সহ গণমাধ্যমে সরকার গঠনের খবর প্রচারিত হয়। ১২ এপ্রিল ১৯৭১ অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। এম এ জি ওসমানীকে মন্ত্রী মর্যাদার প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়। ১৭ এপ্রিল ১৯৭১ অস্থায়ী সরকার মেহেরপুরের বৈদ্যনাথ তলার শপথ গ্রহণ করেন। প্রথমে নির্ধারিত ছিল চুয়াডাঙ্গায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ১৮ এপ্রিল ১৯৭১ দপ্তর বণ্টন করা হয়। ২২শে ডিসেম্বর ১৯৭১ প্রবাসী সরকার বাংলাদেশে ফেরত আসে। ১২ জানুয়ারি ১৯৭২ মুজিবনগর সরকারের মেয়াদ শেষ হয়।